আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে নিয়ামত দান করলাম, ওই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়াইতেই থাকবো। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে নিয়ামত ছিনাই নিব না, শুধু ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব বড় শক্ত আযাব। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। সকলে জবান খুলে কালিমাতুশ শুকর মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমার আপনার নবী, বিশ্ব নবী, সকলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবী পর্যন্ত যত নবী এই দুনিয়াতে আসছেন, প্রত্যেক নবী জমিনের ভিতরে প্রশংসা আদায় করছে কার? আল্লাহর। নবীরা যখন প্রশংসা আদায় করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদের প্রশংসা করার কারণে নবীদের দাম বাড়াইয়া দিয়েছেন। আর প্রত্যেক জামানাতে প্রত্যেক নবীর উম্মতের কওম ছিল, ওই কওম যারা নবীকে অনুসরণ করলো, আল্লাহর শুকরিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়াইছেন। সুবহানাল্লাহ। আর যারা নিয়ামতের অস্বীকার করলো, ওই কওম আল্লাহকে চিনে নাই, নবীকে মানে নাই, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। কিয়ামত পর্যন্ত কোরআন তার ব্যাপারে সাক্ষী আছে। যারা মানছে তাদেরকে জান্নাতি, নবীদেরকে যারা অনুসরণ করছে, আল্লাহকে যারা মানছে, তাদেরকে আল্লাহ তাআলা কামিয়াবি করছেন না কামিয়াবি করছেন? বলেন কামিয়াবি করছেন। বলেন কি করছেন? কামিয়াবি করছেন। আর যারা মানে না তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এইভাবে চলতে চলতে আমার আপনার নবী, বিশ্ব নবী, সকলে জবান খুলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে নবীজি আল্লাহর প্রশংসা কম আদায় করছে না বেশি? অনেক বেশি করলেন। আল্লাহর বান্দা, নবীর উম্মত, যে নবী সম্পর্কে যদি কেউ চিন্তা ভাবনা করে গুনাহ আছে, তার ঈমান থাকবে না। কারণ নাউযুবিল্লাহ, কেউ যদি এরকম ভাবে সন্দেহ করে, তার ঈমান কি থাকবে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়াতে পাঠাইলেন, বেগানা, নিষ্পাপ, মাসুম, যে নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। ওই নবীজি জীবনের 5 ওয়াক্ত নামাজ বলেন জামাতের সাথে আদায় করছে কি করে নাই?